আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রভাষক, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেকচার উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই লেকচারটি দেখবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নবম শ্রেণীর দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহক। আজ আমরা লেকচার নাম্বার 2 আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব চেক কি। হোয়াট ডু ইউ মিন বাই চেক? চেক একটা হস্তান্তরযোগ্য বিনিময় বিল। চেক বলতে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে বোঝানো হয়। আমানতকারী ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা কাউকে অর্থ পরিশোধের জন্য ব্যাংক সরবরাহকৃত নির্দিষ্ট ফর্মে যে নির্দেশপত্র প্রণয়ন করে তাকে চেক বলে। যদি সহজ করে বলি, এক কথায় জ্ঞানমূলক যদি বলি, চেক একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল হবে। অথবা যদি আমরা বলি আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে চেক বলে হবে জ্ঞানমূলক। আর যদি বলে চেক বলতে কি বোঝায়, অনুধাবন 2 নাম্বার, তখন দুইটা প্যারা, এরকম দুইটা প্যারাতে আমরা উপস্থাপন করব চেকের সংজ্ঞা। আশা করি তোমরা বুঝবে ইনশাআল্লাহ। এবার আমাদের বইয়েতে 3 প্রকার চেকের কথা উপস্থাপন করা হয়েছে: বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক। আমরা বিআরআর চেক, বাহক চেকটা নিয়ে প্রথমে আলোচনা করব। যে কোনো ব্যক্তি বা বাহক ব্যাংকে উপস্থাপন করে যে চেকের অর্থ সংগ্রহ করতে পারে তাকে বাহক চেক বলে। বাহক চেক সহজে চেনার উপায় হলো এতে প্রাপকের নামের শেষে অথবা বাহককে শব্দদ্বয় লেখা থাকে। তবে তুলনামূলকভাবে এই চেকটা কম নিরাপদ, কারণ যে কোনো ব্যক্তি চেকটা ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তাকে টাকা দিয়ে দেয়। সুতরাং সবচেয়ে কম নিরাপদ চেক হচ্ছে বাহক চেক। চেকের অর্থ ব্যাংক চাহিদা মাত্র উপস্থাপন করবে আর তখন টাকাটা দিয়ে দিবে যদি ব্যাংকে ওই অ্যাকাউন্টের বিপক্ষে টাকা থাকে, সেটা হচ্ছে বাহক চেক। তবে চিনার উপায় আছে। বিআরআর চেক চিনার উপায় হচ্ছে প্রাপকের নামের শেষে অথবা বাহকের শব্দ উল্লেখ থাকবে। যেমন উপরে একটা চেকের সংখ্যা হতে পারে সোনালী ব্যাংক লিমিটেড, একটা ব্রাঞ্চ থাকে, হ্যাঁ, তারপর চলতি অ্যাকাউন্ট নাম্বার, তারিখ থাকে, এই বিষয়গুলো থাকে, খতিয়ান নম্বর এগুলো থাকে। তারপর প্রথমে বাম সাইডেতে লেখা থাকে, দাগ দিয়ে লেখা থাকে কে অথবা বাহককে, হ্যাঁ, এত টাকা দেয়া হোক। তাহলে এই যে অথবা বাহককে, ঠিক আছে, অর বিআরআর এই কথাটা লেখা থাকে, এটা হচ্ছে বাহক চেক। আমাদের দেশে মূলত বাহক চেকটা বেশি ব্যবহৃত হয়, তবে আস্তে আস্তে দিনকে দিন হুকুম চেক, দাগ কাটা চেকের ব্যবহার আসছে, কারণ দাগ কাটা চেক সবচেয়ে বেশি নিরাপদ এবং বড় বড় লেনদেনের ক্ষেত্রে আমরা এখন দাগ কাটা চেক বা ক্রস চেক বেশি ব্যবহার করছি। এবার আসে হুকুম চেক। যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না, এই ধরনের চেককে হুকুম চেক বলে। হুকুম চেকে সাধারণত নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ থাকে। রহিমকে 1 লাখ টাকা পরিশোধ করা হোক বা দেয়া হোক, এখানে নির্দিষ্ট ব্যক্তির নাম আছে রহিম, রহিমকে টাকাটা দেয়া হোক। রহিম ব্যতীত উক্ত চেকের অর্থ অন্য কেউ উত্তোলন করতে পারবে না। সেক্ষেত্রে ব্যাংক রহিমকে চেনার জন্য গ্রাহককে অবশ্যই ফোন দিয়ে কনফার্ম করে নেবে। হুকুম চেক হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ থাকবে, নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারবে না, এটা হচ্ছে হুকুম চেক। এবার আসি দাগ কাটা চেক, ক্রস চেক। দাগ কাটা চেক হচ্ছে বাহক চেক বা হুকুম চেকের অর্থপ্রাপ্তির নিরাপত্তার জন্য, নিশ্চয়তার জন্য উক্ত চেকের বাম কোনায় আড়াআড়িভাবে সমান্তরাল 2টা রেখা অঙ্কন করা হয়, তাকে দাগ কাটা চেক বলে, ক্রস চেক। বাহক চেক থাকুক বা হুকুম চেক থাকুক, আসলে দাগ কাটা চেক বলতে আলাদা কোনো চেক নাই, বাহক আর হুকুম চেককেই মূলত আমরা দাগ কাটা চেকে রূপান্তর করি। যখন বাহক চেক অথবা হুকুম চেকের অর্থপ্রাপ্তির জন্য, নিরাপত্তা, নিশ্চয়তার জন্য ওই বাহক চেক বলি বা হুকুম চেকের বাম কোণায় উপরিভাগে আড়াআড়িভাবে 2টা সমান্তরাল রেখা অঙ্কন করা হয়, তাকে দাগ কাটা চেক বলে। চেকের দাগ কাটা সমান্তরাল রেখার মধ্যে অবশ্যই
প্রাপকের হিসাবে দেয় বা এনকং শব্দদ্বয় লেখা থাকে। এখানে যেটা বিষয় হচ্ছে, এই যে চেকের দাগ কাটা সমান্তরাল রেখার মধ্যে হয় প্রাপকের হিসাবে দেয় বা এনকং শব্দদ্বয় লেখা থাকবে। এইভাবেই আমরা মূলত এই ক্রস চেক বা দাগ কাটা চেক চিনতে পারি। বাহক বা হুকুম চেকের উপরে যখন বাম কোনায় আড়াআড়ি ভাবে দুটো সমান্তরাল রেখা টানি, সেটা হচ্ছে দাগ কাটা চেক। দাগ কাটা চেকে দুটো দাগের ভিতরে কিছু লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে লেখা থাকে হচ্ছে প্রাপক হিসেবে দেয় বা এনকং শব্দদ্বয় লেখা থাকে। এটা নগদে উত্তোলন করা যায় না, এটা ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয়। এবার আমরা দেখব ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি কারণ। ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক মূলত বিশ্বাসের। এই বিশ্বাসটা কখনো ভঙ্গ হয়ে যায় বা নৈতিকতার বিপর্যয় হয় বা আইনের পরিপন্থী কোনো কাজ যদি করে গ্রাহক, তখন ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। তাহলে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তির যে কারণগুলা, সেই কারণগুলা নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে দেউলিয়া হলে। যখন গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়, নিঃস্ব সহায় সম্বলহীন দেউলিয়া ঘোষিত হয়, তখন ব্যাংকের সাথে তার হিসাবের কি অবসায়ন বা কি পরিসমাপ্তি ঘটে। এটা হচ্ছে দেউলিয়া ঘোষিত হলে। কে? গ্রাহক। মক্কেল মানসিক ভারসাম্য হারালে। মক্কেল মানসিকভাবে অসুস্থ, পাগল হয়ে গিয়েছে, ঠিক আছে, মানসিক ভারসাম্য ব্যক্তি আইনানুগভাবে যদি ভারসাম্যহীন হয়, তখন সে চুক্তি সম্পাদনের যোগ্যতা অধিকার হারিয়ে ফেলে, তখন ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কে পরিসমাপ্তি ঘটে। গার্নিশি অর্ডার জারি করা হলে। আদালত কর্তৃক গ্রাহকের উপর যদি কোনো গার্নিশি অর্ডার জারি করা হয়, তখন গার্নিশি অর্ডার জারি করলে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক সাময়িক বা সম্পূর্ণ সময় বন্ধ হয়ে যায়। গার্নিশি অর্ডার কি? যে অর্ডার বা নির্দেশের মাধ্যমে আদালত গ্রাহকের হিসাব সাময়িক বা সম্পূর্ণ সময় বন্ধের জন্য যে নোটিশ প্রদান করে, তাকে গার্নিশি অর্ডার বলে। এবার আসি ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত। ব্যাংক যখন নিজস্ব সিদ্ধান্ত নিছে যে গ্রাহক সততা নীতি মানছে না, সততা নীতি ভঙ্গ করছে, প্রতারণায় আশ্রয় নিচ্ছে, তখন ব্যাংক সিদ্ধান্ত নেবে যে গ্রাহকের সাথে সম্পর্ক রাখা যাবে না, তখন সম্পর্ক পরিসমাপ্তি ঘটবে। মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত। মক্কেল মানে কাস্টমার, গ্রাহক। মক্কেল যদি কোনো কারণে ব্যাংকের সাথে লেনদেন চালু না রাখে, তখন সিদ্ধান্ত নিবে যে তাহলে ব্যাংকের সাথে তার সম্পর্ক পরিসমাপ্তি ঘটবে। যুদ্ধজনিত শত্রুতা। যখন একটা দেশে যুদ্ধ লাগে, তখন ব্যাংকার বা মক্কেল যখন পরস্পর বিভক্ত হয়ে যায়, মানে দুইটা দল আলাদা আলাদা দল বা গ্রুপে অবস্থান করে, তখন ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। সম্পূর্ণ জের স্থানান্তর খুবই ইম্পর্টেন্ট। যখন একটা কাস্টমার বা গ্রাহক তার হিসাবে সম্পূর্ণ টাকা উত্তোলন করে ফেলবে, সম্পূর্ণ জের স্থানান্তর করে ফেলবে, তখন ঠিক আছে, এবং স্থানান্তর করে আরেকজনকে দিয়ে দিবে, যেমন রহিম তার টাকা উত্তোলন করে করিমকে দিয়ে দিচ্ছে, তখন ব্যাংক রহিমের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলে, নতুন করে করিমের সাথে সম্পর্ক স্থাপিত হয়। এটা হচ্ছে সম্পূর্ণ জের স্থানান্তর। মৃত্যুজনিত কারণে যদি মক্কেল মৃত্যুবরণ করে, তখন ব্যাংকের সাথে তার সম্পর্কে কি হয়? বিলুপ্তি ঘটে, পরিসমাপ্তি ঘটে। আজকের দিনের লাস্ট যে টপিকসটা, সেটা হচ্ছে দীর্ঘকালীন লেনদেন চালু না রাখলে। যখন একটা মক্কেল বা গ্রাহক ব্যাংকে হিসাব খোলেন, তখন ব্যাংকে হিসাব খোলার পর কিছুদিন ব্যাংক অ্যাকাউন্ট কার্যক্রম চালিয়ে যাওয়ার পর দীর্ঘকালীন সময়ে লেনদেন যদি চালু না রাখে, 2 বছর, 5 বছর, 10 বছর এরকম যদি লেনদেন চালু না রাখে, তখন পরবর্তী সময়ে ব্যাংক তার গ্রাহকের সাথে ওই সম্পর্কটা ছিন্ন করে ফেলে, পরিসমাপ্তি করে। কাস্টমার ইচ্ছা করলে তখন তাকে ওই ব্যাংকের সাথে আর সম্পর্কটা কন্টিনিউ করতে পারে না, হয় তাকে অ্যাপ্লিকেশন দিয়ে আবার নতুন করে রিইউনিয়ন করতে হয়, অথবা ঠিক আছে বিশেষ কোনো পারমিশন নিয়ে যদি করতে হয় বা নতুন অ্যাকাউন্ট খুলতে হয়। দীর্ঘদিন লেনদেন চালু না রাখলে এই ব্যাংকের সাথে হিসাবের সম্পর্কে পরিসমাপ্তি ঘটে। এই ছিল আজকের আমাদের ফিনান্স ব্যাংকিং দ্বাদশ অধ্যায়ের আমাদের ফার্স্টে ছিল চেক। আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে বলা হয় চেক। বাহক চেক বহনকারী যে কোনো ব্যক্তি চেকের টাকা উত্তোলন করতে পারে, নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ টাকা উত্তোলন করতে পারে না, হুকুম চেক।
বাহক বা হুকুম চেকের উপরে বাম কোনায় আড়াআড়িভাবে সমান্তরাল দুটো রেখা টানলে তাকে দাগ কাটা চেক বলে। অর্থপ্রাপ্তি নিরাপত্তা নিশ্চয়তার জন্য দাগ কাটা চেক ব্যবহার করা হয়, তবে দাগ কাটা চেক নগদে উত্তোলন করা যায় না, ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয়। ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের কিভাবে পরিসমাপ্তি ঘটে এই কিছু কারণ এখানে উপস্থাপন করা হলো। আশা করি তোমরা এই লেকচারটা অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ফিনান্স ব্যাংকিং বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ লেকচার দেখেছো। এই লেকচার থেকে যদি তোমরা কোনো প্রশ্ন তোমার মনের মধ্যে উদয় হয়, অবশ্যই তোমার বিষয় শিক্ষক বা সাবজেক্ট টিচারকে জানাবে, উনি তোমার সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ।